সবাই এখন স্ট্রেস ফ্রি হয়ে গেছে, বলতে পারো যে অ্যাডপ্টই করছি। কি আর করবো, ভিডিওটাতে কিন্তু 100টা লাইকস যেন হয়ে যায় গাইস। আর কালারটা দেখো গাইস, পয়সা নিবি নাকি তুই? ও প্রথমে কি আরো অনেক টার্গেট নিচ্ছে নাকি রে ভাই? তো দেখো অ্যানুবিয়াস গোল্ড, এটা হচ্ছে অ্যানুবিয়াস নানা গোল্ড। চেক দিস আউট। একটা পট থেকে 3খানা গাছ বেরোলো। ফাইনাল লুকস অফ মাই ট্যাঙ্ক। তো সবাই এখন স্ট্রেস ফ্রি হয়ে গেছে, দেখো সবাই ঘোরাঘুরি করছে, একটা ঝাঁক পুরো একদম। এবার আমরা প্লান্ট এখানে বসাবো, আর আমার সমস্ত মাছ এখন স্ট্রেস ফ্রি। সো এবার তোমাদেরকে বলি, আর একটা সারপ্রাইজ এখানে আছে। আমি আর একটা মাছ কিন্তু অ্যাডপ্ট করেছি, বিশালেরই দেওয়া। পাবলিক ডিমান্ড, সরি সাবস্ক্রাইবার্স ডিমান্ড। অ্যাক্লিমেট করতে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি। বলতে হবে নামটা, না তোমরা কমেন্টে গেস করবে? তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এই মাছটা একটা ঢোকাতে। অ্যাকচুয়ালি এটা বিশালের কাছেই ছিল। সো বিশাল বললো, তাহলে তুমি দাদা এখানে এত বড় ট্যাঙ্ক এটা রেখে দাও। দিস ওয়ান ইজ কিংকং প্যারট, তাই তো ভাই? দেখো অ্যাক্লিমেট হয়ে গেছে। আমরা এবার এটাকে আমার ট্যাঙ্কের মধ্যে ইন্ট্রোডিউস করাবো এদের সাথে। জানি না কী হবে। সো সব রেডি। তারপর আমরা এখানে আমাদের প্লান্টগুলোকে বসাতে শুরু করে দেবো। কিংকং প্যারট, ওহ ভালোই বড়, প্রায় 1 বছর ধরে বিশালের কাছে আছে, 1-1.5 বছর ধরে। বলতে পারো যে অ্যাডপ্টই করছি। কি আর করব, আই লাভ টু বাই ফিশ অ্যান্ড আই লাভ টু অ্যাডপ্ট ফিশ। আই এম অ্যাডিক্টেড টু বাইং ফিশ, একদম কারেক্ট। পয়সা নিবি নাকি তুই? 2000 লাগবে। 2000 লাগবে, হ্যাঁ গাইস কিছু করার নেই। সো তোমাদের ডিমান্ডে কিন্তু কিংকং প্যারটও ইনক্লুড করে দিলাম। ভিডিওটাতে কিন্তু 100টা লাইকস যেন হয়ে যায় গাইস। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেবো না। তোমাদেরকে তো অ্যাক্লিমেশন প্রসেস বারবারই দেখিয়েছি, একই জিনিস কতবার দেখাবো। মেন জিনিস হচ্ছে এবার মাছটাকে ঢোকাবো, সেটা দেখো। সাবধানে। এবার কালারটা দেখো গাইস, ওফ দারুণ দারুণ। বাবার লাল মাছের শখ, বাবাও খুশ হয়ে যাবে। ও কিউট। প্রথমে কি আরো অনেক টার্গেট নিচ্ছে নাকি রে ভাই? আপাতত তো ঠিকঠাকই ঘুরছে। হ্যাঁ ও বলতে চাইতেছে, হ্যাঁ মার্ডারার ফিস। আবার ওর নিজের একটা পেয়ার ছিল, তাকে মেরে দিয়েছে। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? জানি না কি হবে। গুড়ামিটা তো সবসময় যাচ্ছে ওর কাছে মারামারি করার জন্য। লাগছে কিন্তু দারুণ, পুরো ওয়াও। আস্তে আস্তে ভিডিওর সাথে সাথে তোমরা আপডেট পাবে, আই হোপ থেকে যাবে। সো চলো এবার আমাদের এখানে প্লান্ট ইনক্লুড করতে হবে, আবার পাথর তুলতে হবে, প্রচুর ঝামেলা গাইস। প্লান্ট লাগাবার প্রসেস আমাদের কাজ শুরু হয়ে গেছে। সো পাথর তুলতে হবে কিছু, একটা হচ্ছে এইটা আর হচ্ছে কোনেরটা। ওই দুটো পাথরেতে বসাবো, যেহেতু অ্যানুবিয়াসেরই প্রজাতি দুটোই। সো দুটো পাথরেই বসবে, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, সূক্ষ্মভাবে তুলতে হবে। সো ডিসাইড করা হলো যে একটা পাথর উঠবে, একটা পাথর বেঁধে দিতে হবে, কারণ গাছগুলো অনেক দুদিন ধরেই আমার কাছে পড়ে আছে। তো দেখো অ্যানুবিয়াস গোল্ড, এটা হচ্ছে অ্যানুবিয়াস নানা গোল্ড। তো এই পুরো গুচ্ছটা, পুরো ব্রাঞ্চটাই বাঁধা হবে ওখানে। স্পঞ্জেতেই রুট ধরে নিতে। নানা গোল্ডের পর মোটামুটি 350 থেকে 400 টাকা ধরে রাখো, যেরকম সাইজ হবে। মানে এটা যদি আরো বড় সাইজ হবে 400 টাকা হতো, এটা 350 টাকা হতো। আচ্ছা, আর এটা? আর এটা তোমার এই 400-450 টাকার উপর দাম পড়ে যাবে। এটার নামটা কি জানো বাবা? এটা ল্যান্থিলস বলে। ল্যান্থিলস, ইয়েস। কালো সুতো দিয়ে আমাদের আবার প্লান্ট বাঁধা শুরু হবে। ধৈর্যের কাজ। ধরবো ভাই? চেক দিস আউট। সুন্দরভাবে আমরা বেঁধে ফেলেছি অ্যানুবিয়াস গোল্ড আমাদের পাথরে। এখানে একটা অ্যানুবিয়াস গোল্ড, এখানে একটা অ্যানুবিয়াস গোল্ড, আর এখানে একটা কুচকি পাড়া বেঁচে ছিল, এটাও লাগিয়ে দেওয়া হয়েছে। সুন্দর লাগবে। গাছগুলো মানে যে সুতোটা আস্তে আস্তে ছেড়ে যাবে।
যখনই ধরতে, আর CO2 আছে আমার, তো এখানে 2-1 দিনের মধ্যে ভালো করে ধরে যাবে। নাও টাইম ফর আওয়ার সেকেন্ড পট, ল্যান্থিলস। তো এর জন্য আমরা একটা পাথর নিলাম, ছোট পাথর, আমার কাছে বড় পাথর নেই, ছোট পাথর, জাস্ট পাথরে যেগুলো এগুলো অ্যানুবিয়াসেরই প্রজাতি, তাই জন্য পাথরে বা উডে এইসব জায়গাতে লাগালেই ভালো লাগে। তো এই ছোট্ট পাথরটাতেই লাগাবো। প্ল্যানিং মে থোড়া সা চেঞ্জ, আসলে একটা পট থেকে 3খানা গাছ বেরোলো। তো বিশাল বললো দাদা এক জায়গায় বসিয়ে লাভ নেই। আমি বললাম ঠিকই। তো সমস্ত পাথর যেগুলো আছে, যেগুলো ভালো লাগছে, সেই পাথরের গায়ে গায়ে একবার দেখিতে ডেমোটা ভাই। এরকম এই যে এরকম সাইড দিয়ে, এরকম টাইপের এরকম, কারণ এই গাছগুলো কিন্তু দারুণ গাছ, আর বড় হলে দারুণ লাগবে, রেয়ার, খুব রেয়ার, সবচেয়ে বড় কথা। এগুলো সব পাথরের গায়ে গায়ে, তাই জন্য আমরা অনেক কটা জায়গাতেই বসাবো। ভালোই হলো, ভরা ভরা লাগবে একটু। একটা একটা করে রেডি করছি, একটা একটা করে বসাচ্ছি। ওভারঅল লুকসটা তোমরা একবারই দেখতে পাবে, তাও তোমাদেরকে এক এক করে দেখাতে আমারও ভালোই লাগছে। ডিসিশনের আর শেষ নেই। আমরা এবার বড় পাথরটাকে তুলবো। বড় পাথরটা লাগাবি তো? বড় পাথরটা এই সাইডটায় আমরা লাগাবো, ভালো লাগবে। এটা কেমন ন্যাড়া ন্যাড়া আছে। তোল ভাই তোল, সাবধানে তোল। এই বড় পাথর তোলা মানেই সমস্ত আমার বালি উঠে যাবে। আস্তে করে, পেছনে একটা সাপোর্ট আছে দেখবি, একটু ধস নামবে। দেখো শিপটা বললো, এই ধস নেমে গেল। আস্তে হালকা, মাছগুলো ভয় পাচ্ছে একটু। দেখো এদিকের অবস্থা। লুদুই গিয়া কত সুন্দর বেড়েছে আমার। All done. This is my final looks of my tank. এই দেখো, এখানে বললাম পাথরের গায়ে একটা বসাবো, আর ওইখানেই আমরা দুখানা, ওই পাথরটার মধ্যে দুখানা গাছ বসিয়ে দিয়েছি। মানে 3টে ছিল পটে, তো 2টো ওখানেই বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমার শিবলিঙ্গটা কিন্তু হাইলাইট করছে এবার ভালো, কারণ ব্ল্যাক পেয়ে গেছে দোকানটা। তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে তোমাদের। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদেরকে আগের ব্লগটা আমি বলেছিলাম যে 2খানা গাছ আমি নিয়েছি, কিন্তু সেই গাছগুলো আমরা তাড়াহুড়োর মাথায় সেদিনকে আমরা ইনপুট করতে পারিনি ট্যাঙ্কের ভেতর। সো আজকে গাছগুলোকেও আমরা ট্যাঙ্কে ইনপুট করে দিয়েছি। গাছগুলো বেশ ভালোই লাগছে, অ্যানোবিয়াস গোল্ড, আর অ্যানোবিয়াস গোল্ড না আর হচ্ছে তোমার ল্যান্থিলস। তো দুটো গাছই খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে আমাদের সেট আপ হয়ে গেছে। আর বিশাল নেই, আর কারণ কি হচ্ছে, আমি এই ব্লগটা একটু লেটে শেষ করছি। অনেক ব্লগ তো আমার শেষ করা হয় না। তোমাদের ডিমান্ডে কিন্তু আমি কিংকং প্যারট ইনক্লুড করে দিয়েছি। সো আমার একটা ছোট্ট পাওয়া ডিমান্ডও বলতে পারো, প্লিজ 100টা লাইকস করে দিও। দেখবো ভালোবাসা কেমন আছে আদিস ব্লগিং এরও। আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের কাছে আসবো। আমার অ্যাকোরিয়ামের সমস্ত আপডেট তোমাদের দিতে থাকবো। সো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বি সেফ, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি। হিয়ারস ইওর সন্দেশ আদি অ্যান্ড এই যে ববি দীর্ঘনিদ্রা সাইনিং অফ।